ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 10ই জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা। আজকের করণ বনিজ, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 22 মিনিটে। সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 18 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 6টা বেজে 44 মিনিটে। চন্দ্রাস্তের সময় ভোর 4টা বেজে 53 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 9 মিনিট থেকে সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে শনি অবস্থান করার কারণে আপনাদের বিভিন্ন রকম ভ্রমণের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, তবে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ চুরি যেতে পারে, কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে, আবার কিছু জিনিসপত্র আপনাদের কাছে ফিরেও আসার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, অন্ধভক্ত হবেন না, এছাড়াও প্রশংসায় গলে যাবেন না। এবার জানিয়ে রাখি, অনেকেই কিন্তু আপনাকে ভুল পরামর্শ দেবে কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অতিক্রম করতে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করবে। পাশাপাশি জানিয়ে রাখি, যে সমস্ত কাজে আপনি উদ্যোগী রয়েছেন, যে সমস্ত কাজ আপনি পারবেন, সেই কাজে কিন্তু আপনাকে খুব একটা অনেকে সহযোগিতা করবে না। তবে আপনাদের জানিয়ে রাখি, অন্যের পরামর্শে কিন্তু যে কাজে আপনি পারদর্শী নন কিংবা যে কাজ আপনাদের সম্ভব নয় ভালো করে, সেই সমস্ত কাজে অগ্রগতি না করাই আপনাদের জন্য ভালো হবে। অন্যথায় আগামী দিনে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে উপকৃত হবেন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক কিন্তু আজকে খুব একটা ভালো হবে না। ব্যবসাপাতির ক্ষেত্রে আজ আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না। অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয় এবং সঞ্চয়ের তুলনায় আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে গোপন প্রতিভা লুকিয়ে রয়েছে, নিজের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে, সেগুলি দেখানোর সুযোগ পাবেন। তবে নিঃসঙ্গতা আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে। আপনি আজকে কিন্তু অনেকটাই একা বোধ করবেন। অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে প্রিয় মানুষরা আপনার কাছে থেকেও কাছে নেই। এছাড়াও বন্ধুগণ, পুরোনো দিনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে অনেকটাই কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা আপসেট হয়ে থাকতে পারেন। আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন বেশ অনেকটাই অনুকূল থাকতে চলেছে, তবে আপনাদের বাড়ির বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। সুতরাং বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই নিজের কথাবার্তা এবং কাজকর্মের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে,
এছাড়াও গুরুজনদের পরামর্শ মেনে আজকে যদি বিভিন্ন রকম কাজকর্ম করেন, সেক্ষেত্রে অনেকটাই উন্নতি রয়েছে। তাই অবশ্যই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্মে অগ্রগতি করার চেষ্টা করবেন। এছাড়াও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা আর্থিক পরিস্থিতি দুর্বল থাকার কারণে উচ্চশিক্ষায় যাত্রা করতে পারছেন না, তাদের সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটাই বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। সুতরাং বুঝে শুনে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে খুব শুভ সংবাদ আপনারা লাভ করতে চলেছেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং আপনারা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, তাদের মধ্যেও কিছু খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একে অপরের সমস্যাগুলিকে আপনারা অনেকটাই কিন্তু দূর করতে চলেছেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখে যান। বন্ধুগণ, আজ সকাল থেকে যে কোনো কাজে কিন্তু আপনি খুবই ধৈর্যশীল থাকবেন। তবে সন্ধ্যার পরে কিংবা বিকালের যে সময়টা, সেই সময়ে কোনো সামান্য কাজেও আপনাদের ধৈর্য কিন্তু থাকবে না। সুতরাং নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলিকে ধৈর্য সহকারে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরেই আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। মানসিক অস্থিরতা থাকার কারণে যে কোনো কাজে কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না। সংসারে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই নতুন কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কিছু কাজকর্মে আপনাকে নিজের ধৈর্য এবং নিজেদের পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে। কিছু ক্ষেত্রে সততার পরীক্ষা দিতে হবে। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি। তাই যতটা সম্ভব সূর্যপুত্র শনি মহারাজকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। যেহেতু সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহই আপনাদের রাশি সাপেক্ষে মূল্যবান জায়গায় রয়েছে, তাই অবশ্যই ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। অন্যথায় কিছু ভালো সুযোগকে আপনারা না চাইতেও হাতছাড়া করে ফেলতে পারেন। যতটা সম্ভব প্রত্যেকটা কাজকর্মকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এবং সময়ের মধ্যে করার চেষ্টা করুন। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট মূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা খুব একটা অনুকূল হবে না। আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, তারাও কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি ভালো ফলাফল লাভ করবেন, তবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারবেন না। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন। যতটা সম্ভব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়া এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা 15। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 5:20 থেকে রাত্রি 8:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।